আসসালামু আলাইকুম বন্ধুরা। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি। উদ্ভাসের ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ত্রিকোণমিতির ক্লাস। আমরা ছিলাম প্রথম পত্রের ত্রিকোণমিতি নিয়ে আলোচনায়। তবে ক্লাস শুরু করার আগে চলো আমরা একটু পরিচিত হয়ে নিই। আমার নাম আহমেদ মাশফিকুর রহমান। আমি বর্তমানে বুয়েটে তড়িৎ প্রকৌশলে পড়াশোনা করছি। আমি সেখানেই একজন 21 ব্যাচের ছাত্র। তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসের টপিকগুলোকে আমরা একটু দেখে নিই। আজকের ক্লাসে মূলত আমরা বিভিন্ন ধরনের ত্রিকোণমিতিক অনুপাতের যে ফর্মুলাগুলো থাকে, বিশেষ করে যৌগিক কোণের যে ফর্মুলাগুলো থাকে, সেগুলো রিলেটেড ম্যাথ করব। সেগুলো কোথায় কোথায় এসেছে লক্ষ্য করে দেখো। আর রিসেন্ট ইয়ারে এগুলো থেকে খুব একটা বেশি প্রশ্ন কিন্তু হয়নি। ঠিক আছে, তাই আমরা এটাকে আসলে 2 স্টার দিয়েছি, যদিও প্রশ্ন অনেকগুলো এসেছে, বাট রিসেন্ট ইয়ারে এখান থেকে আসলে অতটা প্রশ্ন আসেনি। তারপরেও আমরা সবগুলো ম্যাথই গুরুত্ব সহকারে দেখব। তাহলে চলো আমরা আজকের ফর্মুলাগুলো একটু সবার আগে দেখব। আচ্ছা দেখো, আমাদের শুরুতেই একদম বেসিক দুইটি ফর্মুলা লেখা আছে। একটা হচ্ছে কি, সাইন এ প্লাস মাইনাস বি। চলো আমরা একটু মনোযোগ দিয়ে দেখি কি লেখা আছে আমাদের ফর্মুলায়। সাইন এ প্লাস মাইনাস বি ইকুয়ালস টু সাইন এ কস বি প্লাস মাইনাস কস এ সাইন বি। প্লাস মাইনাস বলতে বোঝানো হয়েছে যদি এইখানে আমার চিহ্নটা প্লাস হয়, এইখানেও আমার চিহ্নটা প্লাস হবে। যদি এখানে চিহ্নটা মাইনাস হয়, তাহলে পরবর্তীতেও চিহ্নটা মাইনাস হবে। একই রকম ভাবে আমরা ফর্মুলা কি জানি, cos a প্লাস বি ইকুয়ালস টু cos a cos b মাইনাস sin a sin b। cos a cos b মাইনাস sin a sin b। যদি এমন হয় cos a মাইনাস b, তাহলে ফর্মুলাটা কেমন আসবে? ফর্মুলাটা আসবে cos a cos b প্লাস sin a sin b। দেখো, এই জন্যই এখানে মাইনাসের করেসপন্ডেন্সে প্লাস লেখা আছে, আর প্লাসের করেসপন্ডেন্সে মাইনাস লেখা আছে। ওকে, আচ্ছা। এখানে আমরা একটু মুছে দিই যেন তোমরা সহজে ফর্মুলাগুলো বুঝতে পারো যখন তোমরা নিজেরা পড়বে। আচ্ছা, পরবর্তী ফর্মুলা আমরা চলে যাই। দেখো, সাইনের মতো এখানেও প্লাস মাইনাসের সম্পর্কটা কিন্তু থাকছে। তবে যেহেতু ট্যান আসে আমার সাইন আর কজের মিক্সচারে, এই জন্য এখানেও প্লাস মাইনাসের হিসাবটাতে একটু মিক্স থাকবে। চলো আমরা লক্ষ্য করি। দেখো এখানে ফর্মুলাটা কি, ফর্মুলাটা আমাদের ছিল ট্যান এ প্লাস বি। যদি আমি প্লাসের কথা ভাবি, ট্যান এ প্লাস বি ইকুয়ালস টু কি ছিল, ট্যান এ প্লাস ট্যান বি। ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, তাই না? এটা ছিল আমাদের ফর্মুলা। আর যদি এমন হতো যে ট্যান এ মাইনাস বি আছে, মানে আমাদের এখানে এই মাইনাস আছে, তখন আমরা উপরে কি দিতাম? উপরে দিতাম ট্যান এ মাইনাস ট্যান বি, নিচেরটা কি হয়ে যেত? নিচেরটা হয়ে যেত প্লাস 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। তাহলে এখানেও কিন্তু আসলে একত্রে দুইটা ফর্মুলা দেওয়া হয়েছে। আমি ভিতরের এগুলো একটু মুছে দিচ্ছি যেন তোমরা সহজে এগুলোকে দেখতে পারো। আচ্ছা, এছাড়াও কিন্তু আমাদের আসলে আরো বেশ কিছু ফর্মুলা ছিল। যেমন তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই যে আমাদের ফর্মুলা আছে যে টু সাইন এ সাইন বি ইকুয়ালস টু, আমরা কি জানি, টু সাইন এ সাইন বি কে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি কস কস a plus b by 2 into cos a plus cos a minus b by 2। এরকম আমাদের একটি ফর্মুলা আছে। তারপরে আমাদের কাছে ফর্মুলা আছে কি বলতো? আমাদের কাছে ফর্মুলা আছে যে সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি। এই দুটো ফর্মুলাকে যদি আমরা যোগ করি, আমরা তাহলে কি পাই? আমরা কিন্তু পাই টু সাইন এ কস বি। টু সাইন এ কস বি, ঠিক না? এরকম আরো বেশ কিছু ফর্মুলাই আছে। এগুলো আমরা ম্যাথ করতে করতে সামনে যদি দেখি তাহলে আরো বেশি সুবিধা হবে। চলো আমরা সামনে আগাই। আমাদের এখানে প্রথমে প্রশ্নে বলা হয়েছে একটি মান নির্ণয়ের ম্যাথ। প্রশ্নটার দিকে একটু ভালোভাবে আমরা লক্ষ্য করব। এখানে কি বলা আছে? বলা আছে cos 38 ডিগ্রি 15 সেকেন্ড এন্ড sin 68 ডিগ্রি 15 সেকেন্ডের কথা। সাথে আছে এই পাশে cos 51 ডিগ্রি 45 সেকেন্ড এবং সাইন 21 ডিগ্রি 45 সেকেন্ডের কথা। আমরা এই পাশটাকে নিয়ে একটু কাজ করতে চাই, এটাকে নিয়ে আমরা একটু কাজ করব। দেখো আমি এটাকে কি লিখতে পারি? cos 58 ডিগ্রি, সাথে আছে কত আমার কাছে? 58 ডিগ্রি না, এটা হচ্ছে আমার 38 ডিগ্রি, সাথে আছে কত? 15 সেকেন্ড। সাথে কি গুণ আছে? সাইন 68 ডিগ্রি, সাথে কত আছে? 15 সেকেন্ড। আচ্ছা, এবার দেখো তো, আমি এটাকে চাইলে যদি
সাইনে কনভার্ট করি, আমরা চাইলেই কসকে সাইনে আর সাইনকে কজে কনভার্ট করতেই পারি। কিন্তু যদি কসকে সাইনে কনভার্ট করা হয় বা সাইনকে কজে কনভার্ট করা হয়, তাহলে থিটাকে কত লিখতে হবে? নিশ্চয়ই 90 মাইনাস থিটা লিখতে হবে। একটা ছোট্ট হিসাব আমরা একটু পাশে করে ফেলি। দেখো তো, এখানে যদি আমি লিখি 90 মাইনাস 38 ডিগ্রি 15 সেকেন্ড, এটা কি আসলে আমার 51 ডিগ্রি 45 সেকেন্ডের সমান না? হ্যাঁ, আসলেই তাই, এটা 51 ডিগ্রি 45 সেকেন্ডের সমান। একই রকম ভাবে আমি যদি 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি এন্ড 15 সেকেন্ড, এটাও যদি হিসাব করি তাহলে আমি কত পাবো? আমি এক্ষেত্রে পেয়ে যাব 21 ডিগ্রি 45 সেকেন্ড। কত পাবো আমি? 21 ডিগ্রি 45 সেকেন্ড। তাহলে আলটিমেটলি আমরা এই কসকে সাইনে আর এই সাইনকে যদি কজে কনভার্ট করি, আমরা কি লিখবো? আমরা লিখবো সাইন কত 51 ডিগ্রি 45 সেকেন্ড ইন্টু কস 21 ডিগ্রি ইন্টু 21 ডিগ্রি 45 সেকেন্ড, তাই না? তাহলে আলটিমেটলি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কি? দেখো, আমরা এটাকে ধরলাম থিটা, এটাকে ধরলাম হচ্ছে আমরা থিটা, 51 ডিগ্রি আর 45 সেকেন্ড, এই ভ্যালুটাকে আমরা ধরলাম থিটা, আর 21 ডিগ্রি 45 সেকেন্ড এই ভ্যালুটাকে আমরা ধরলাম হচ্ছে ধরো বিটা। তাহলে এখানে আসলে আছে কি? এখানে আসলে আছে সাইন থিটা কস বিটা, সাইন থিটা কস বিটা, তাই না? আচ্ছা, তাহলে আলটিমেটলি আমাদের প্রশ্নে যে জিনিসটা দেওয়া আছে সেটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি, সাইন থিটা কস বিটা মাইনাস কস, দেখো কস 51 ডিগ্রি 45 সেকেন্ড মানে কস থিটা সাইন বিটা। তার মানে কি? সাইন থিটা কস বিটা মাইনাস কস থিটা সাইন বিটা। এটা কার ফর্মুলা? এটা আমার সাইন থিটা মাইনাস বিটা এর ফর্মুলা, সাইন থিটা মাইনাস বিটা এর ফর্মুলা। কিন্তু থিটা আর বিটার ভ্যালু কত? থিটা আর বিটার ভ্যালু হচ্ছে সাইন থিটার ভ্যালু কত? দেখো, থিটার ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 51 ডিগ্রি 45 সেকেন্ড, 51 ডিগ্রি 45 সেকেন্ড মাইনাস আমাদের বিটার ভ্যালু কত দেওয়া আছে? 21 ডিগ্রি 45 সেকেন্ড, 21 ডিগ্রি 45 সেকেন্ড। সেটা হিসাব করলে আমি কত পাচ্ছি? দেখো, আমাদের 45 সেকেন্ড বোথ সাইড থেকে কাটা যাচ্ছে, থাকছে হচ্ছে আমার 51 মাইনাস 21, থাকতে হচ্ছে আমাদের সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। সাইন 30 ভ্যালু কত? সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ। তাহলে এটার আনসার কত হবে? এটার আনসার হবে হচ্ছে হাফ। দেখো, ম্যাথটা কিন্তু আসলে অতটা বড় না। তোমরা যদি হচ্ছে এই জিনিসটা লক্ষ্য করতে পারো যে এইখানে 38 ডিগ্রি 15 সেকেন্ড আর হচ্ছে 51 ডিগ্রি 45 সেকেন্ড, এরা আসলে কি ছিল বলতো? এরা আসলে পরস্পর পূরক কোণ ছিল। একই রকম ভাবে 68 ডিগ্রি 15 সেকেন্ড আর 21 ডিগ্রি 45 সেকেন্ড, এরাও কিন্তু আসলে পরস্পর পূরক কোণ ছিল। তাহলেই কিন্তু তুমি এক নিমিষে ফর্মুলা এনে ম্যাথটি সহজে করে ফেলতে পারো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এখন আমরা কিছু জিনিস খেয়াল করব। দেখো, আমাদের বইতে সাইন 15 ডিগ্রি এই জিনিসটার ভ্যালু বের করা আছে। একটু পরে আমরা এর ফর্মুলাগুলোকে শিখবো, বাট তবু আমরা একটু দেখে নিব সাইন 15 ডিগ্রির ফর্মুলাটা আসলেই বা কিভাবে এসেছে। দেখো, সাইন 15 ডিগ্রিকে আমি চাইলে কি লিখতে পারি? আমি লিখতে পারি সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। 45 মাইনাস 30 করলে আমার কাছে 15 চলে আসবে। তাহলে এটা কিসের ফর্মুলা? এটা সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। আর সাইন এ মাইনাস বি এর ফর্মুলাকে বিস্তার করলে কি আসে? বিস্তার করলে আসে সাইন এ কস বি, মানে সাইন 45 ডিগ্রি কস 30 ডিগ্রি মাইনাস সাইন বি কস এ, তার মানে সাইন 30 ডিগ্রি কস 45 ডিগ্রি, তাই না? আচ্ছা, এখন দেখো তো সাইন 45 ডিগ্রির ভ্যালু কত? নিশ্চয়ই 1/√2। সাইন 45 ডিগ্রির ভ্যালু 1/√2। কস 30 এর ভ্যালু কত? কস 30 এর ভ্যালু √3/2 মাইনাস, দেখো সাইন 30 এর ভ্যালু কত? সাইন 30 এর ভ্যালু হচ্ছে হাফ। আর কস 45 ডিগ্রি এর ভ্যালু কত আসবে? 1/√2। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কত? আলটিমেটলি দাঁড়াচ্ছে √3 - 1/,
2√2। আচ্ছা, আমরা সাধারণত আমাদের নিচে যে রাশিটা থাকে মানে আমাদের হরে কখনো রুট রাখি না, তাহলে আমরা উপরে নিচে √2 দিয়ে গুণ করে দিব। গুণ করলে আসলে আসছে কত? আসছে √6 মাইনাস √2, নিচে থাকছে কত? 4। তাহলে এটা ছিল আমাদের কার ভ্যালু? সাইন 15 ডিগ্রির ভ্যালু। সাইন 15 ডিগ্রি আসলে কত? সাইন 15 ডিগ্রিকে যদি আমি কজে কনভার্ট করে ফেলি তাহলে কত হবে? নিশ্চয়ই 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি আসবে। তার মানে কত? 75 ডিগ্রি। মানে সাইন 15 ডিগ্রির যা ভ্যালু, কস 75 ডিগ্রিরও কিন্তু সেই একই ভ্যালু। এটা হচ্ছে তাহলে আমাদের কস 75 ডিগ্রি। এভাবে আমাদের আসলে মানগুলোকে বের করা হয়েছে। দেখো প্রসেসটাও কিন্তু খুব একটা বেশি কঠিন না, জাস্ট নর্মাল ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। চলো আমরা আমাদের ফর্মুলাগুলোকে দেখে ফেলি। দেখো তোমরা এখান থেকে শুধুমাত্র এই প্রথম ফর্মুলাটাকে মুখস্থ করবে। সাইন 15 ডিগ্রি, এই যে ফর্মুলাটা আছে 1/4√(x-2), তোমরা আমার মতে জাস্ট এই একটা ফর্মুলা মুখস্থ রেখেই এই পৃষ্ঠায় থাকা অন্য সবগুলো ফর্মুলাকে আসলে বের করে ফেলতে পারো। দেখো সাইন 15 ডিগ্রির ফর্মুলা তুমি যেহেতু জানো, আমি মাত্রই দেখিয়েছি সাইন 15 ডিগ্রি যেই কথা, কস 75 ডিগ্রিও একই কথা। তার মানে সাইন 15 ডিগ্রি জেনে তুমি অলরেডি কি জেনে ফেলেছো? তুমি অলরেডি জেনে ফেলেছো কস 75 ডিগ্রির ভ্যালু কত। ওকে, আচ্ছা এবার দেখো তুমি সাইন 15 ডিগ্রির ভ্যালু জানো তাই তো, তাহলে নিশ্চয়ই কস 15 ডিগ্রির ভ্যালু তুমি বের করতে পারবা কিভাবে? আমরা জানি কস থিটা সমান সমান, আমরা কি জানি? আমরা জানি cos থিটা সমান √1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাই না? খুবই বেসিক ফর্মুলা, তোমরা 9 10 এটা প্রথম শিখেছিলে। তাহলে এই জিনিসটা যদি আমরা অ্যাপ্লাই করি নিশ্চয়ই cos 15 ডিগ্রির ফর্মুলা পেয়ে যাব। দেখো এখানে cos 15 ডিগ্রির ফর্মুলাটা কত এসেছে? জাস্ট আগে যেটা ছিল সাইনের ক্ষেত্রে একটা মাইনাস, সেটা এখন কি হয়ে গিয়েছে? প্লাস। বাকি সবকিছু কিন্তু আগের মতোই। তার মানে সাইন 15 ডিগ্রিতে যেখানে মাইনাস হয়, cos 15 ডিগ্রিতে সেখানে জাস্ট একটা প্লাস হয়। অন্য যে সাংখ্যিক ভ্যালুগুলো সেগুলো কিন্তু সেমই থাকে। আচ্ছা, তাহলে তুমি অলরেডি কি জেনে ফেলেছো? cos 15 ডিগ্রি। তাহলে তুমি যেহেতু cos 15 ডিগ্রি জেনে গিয়েছো, তুমি নিশ্চিতভাবে sin 15 ডিগ্রিও জেনে গিয়েছো। এবার আসো আমাদের tan আর cot এর ফর্মুলাগুলোতে। আচ্ছা, তোমরা যদি হচ্ছে আমার মতো বোকা হয়ে না থাকো, তাহলে অলরেডি বুঝে গিয়েছো যে এই জিনিসটা আসলে ভাগ করলে চলে আসছে। দেখো আমার মতো বোকা মানুষই কিন্তু এটা বুঝে গিয়েছে যে এখানে tan 15 ডিগ্রি, tan 75 ডিগ্রি বা cot 75 ডিগ্রি, cot 15 ডিগ্রি এগুলো আসলে সাইন আর কস থেকেই আসে। তার মানে এই জিনিসগুলোকে যদি আমরা একজনের সাথে আরেকজনকে ভাগ করে দিই তাহলে কিন্তু রেজাল্ট চলে আসবে। আচ্ছা, তাহলে চলো আমরা এই সংক্রান্ত কিছু ম্যাথ দেখি। দেখো সরাসরি এখানে জিজ্ঞাসা করা হয়েছে আমাদেরকে tan 75 ডিগ্রি এর ভ্যালু কত। tan 75 ডিগ্রি এর ভ্যালু কত? দেখো আমাদের ফর্মুলায় লেখা আছে tan 75 ডিগ্রির ভ্যালু আসলে 2 + √3। তাহলে এখানে সেটা কি অপশনে আছে? সেটা কিন্তু অপশনে নেই। এর মানে এখানে আমাদেরকে আসলে ম্যানুয়ালি করে দেখতে হবে কত আসে। দেখো আমি লিখলাম sin 75 ডিগ্রি বাই cos 75 ডিগ্রি, কারণ tan আলটিমেটলি কি sin বাই cos। আচ্ছা, sin এর ভ্যালু আমি কত লিখবো? sin এর ভ্যালু হচ্ছে, দেখো sin 75 ডিগ্রি ভ্যালু কত? √6 + √2, √6 + √2। এটা sin 75 ডিগ্রির ভ্যালু না, এই ভ্যালুটা আসলে হচ্ছে আমার কার? এই ভ্যালুটা হচ্ছে তোমার, মানে ফুল ভ্যালুটা আমি লিখিনি, 1/4 যেহেতু কাটাকাটি যাচ্ছে, আমি শুধুমাত্র যেটা কাটাকাটি যাবে না সেই পার্টটুকু লিখছি। আচ্ছা, তাহলে cos 75 ডিগ্রির ভ্যালু কত? সেটা হবে হচ্ছে আমার √6 মাইনাস √2। উপরে নিচে যদি হচ্ছে আমরা √2 দিয়ে কাটাকাটি করি তাহলে থাকছে √3 + 1, নিচে থাকছে √3 - 1। তাহলে আমাদের আনসার কত হবে? আনসার হবে হচ্ছে বি নাম্বার অপশন। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে বলা হয়েছে কি tan 15 ডিগ্রির কথা। tan 15 ডিগ্রির ভ্যালু আমরা কত দেখেছিলাম? এখানে 2 - √3। এই যে এখানে আমাদের tan 15 ডিগ্রি ভ্যালু কত বের করা আছে? 2 - √3। তাহলে এখানে আনসার হবে কত? আনসার হবে হচ্ছে এ নাম্বার অপশন, আর এখানে আনসার হবে বি নাম্বার অপশন। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। ম্যাথ করার আগে আমরা একটু ফর্মুলাটাকে দেখে নিব। এখানে বলা হয়েছে কি দেখো, tan এর সেই ফর্মুলাটাকে এখানে আবার আনা হয়েছে, কারণ আমরা এখানে কিছু আলোচনা করব একটু। দেখো আমরা tan a + b নিয়ে আগে একটু ভাবতে চাই। tan a + b = কত? tan a + tan b, নিচে থাকবে কত? নিচে থাকবে 1 - tan a * tan b। এবার আমি যদি হচ্ছে এই ভ্যালুটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি লেখা যাবে? লেখা যাবে 1 - tan a * tan b
1 minus tan A into tan B, 1 minus tan A into tan B into tan A plus B into tan A plus B equals to tan A plus tan B, তাই না? তাহলে আলটিমেটলি আমাদের tan A plus B equals to কত আসে দেখো তো, tan A plus B equals to আসবে কি, equals to আসবে tan A plus tan B, সাথে থাকবে একটি প্লাস tan A tan B, tan A tan B into tan A plus B। দেখো এই যে সম্পূর্ণ রাশিটা ছিল, এই সম্পূর্ণ রাশিটা সেটা আমি এই পাশ থেকে নিয়ে এ পাশে চলে গিয়েছি, এজন্য মাইনাস সাইনটা চেঞ্জ হয়ে কি হয়ে গিয়েছে, প্লাস হয়ে গিয়েছে। আচ্ছা, তো এইখানে আসলে কিছু চমকপ্রদ ফর্মুলা চলে আসতে পারে। দেখো আমরা যদি হচ্ছে কখনো a প্লাস বি এর ভ্যালু পাই বসাই, a প্লাস বি এর ভ্যালু পাই/2 বসালাম, তাহলে আমাদের ফর্মুলাটা আসলে কেমন আসে দেখো। ফর্মুলাটা কিছুটা এভাবে আসে যে tan পাই/2 বা tan a প্লাস বি ইকুয়ালস টু কত আসবে, নিশ্চিতভাবেই tan a প্লাস tan b, আর নিচে থাকবে কি, নিচে থাকবে 1 মাইনাস tan a ইন্টু tan b, নিচে কি থাকবে 1 মাইনাস tan a ইন্টু tan b। আচ্ছা, tan পাই/2 মানে কি বলতো, tan পাই/2 মানে হচ্ছে 1/0, তার মানে এখানে হচ্ছে 1/0, আর এখানে থাকছে কত, এখানে থাকছে tan a প্লাস tan b, নিচে থাকছে 1 মাইনাস tan a ইন্টু tan b, তাই না? আচ্ছা, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি কি, নিশ্চয়ই 1 মাইনাস tan a ইন্টু tan b ইকুয়ালস টু 0, নিশ্চয়ই 1 মাইনাস tan a ইন্টু tan b ইকুয়ালস টু 0। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে কি, দাঁড়াচ্ছে tan a ইন্টু tan b ইকুয়ালস টু 1, tan a ইন্টু tan b ইকুয়ালস টু 1। এভাবে আমরা a প্লাস b এর বিভিন্ন ধরনের মানের জন্য এরকম কিছু ছোটখাটো tan a tan b এর ভ্যালু পাবো, এবং সেগুলো রিলেটেড ম্যাথও আমরা সামনে দেখব। তাহলে চলো আর দেরি না করে আমরা সামনে যাই, দেখি আমাদের প্রথমে কি বলা হয়েছে। দেখো a প্লাস বি এর ভ্যালু এক্ষেত্রে কত ধরা হয়েছে, পাই/4। আমরা মাত্র একটি ফর্মুলার মতো দেখেছি যে tan a প্লাস বি কে আমরা কি লিখতে পারি, চাইলে চাইলে লিখতে পারি tan a প্লাস tan b, tan a প্লাস tan b প্লাস tan a tan b ইন্টু tan a প্লাস b। তো তোমাদের এটাকে ফর্মুলা আকারে মুখস্থ রাখার দরকার নেই, আমি জাস্ট এটাকে দেখালাম যে জিনিসটা আসলে এভাবে আসে। আমরা নর্মালি এই জিনিসগুলোকে সলভ করতে পারি। যেমন ধরো এটাকে যদি আমি দেখি, এ নাম্বারটাকে, এ নাম্বারে বলা হয়েছে tan a প্লাস tan b প্লাস tan a tan b ইকুয়ালস টু 1। এটাকে আমি কিভাবে করব, ধরবো হচ্ছে আমি tan a প্লাস b এর ফর্মুলা। tan a প্লাস b কি, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। তাহলে এটা কত, tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b। আচ্ছা, a প্লাস b এর ভ্যালু কত, পাই/4, তাহলে tan পাই/4 আমরা কত জানি, 1। তার মানে নিশ্চিতভাবেই 1 মাইনাস tan a ইন্টু tan b ইকুয়ালস টু কত আসবে, আসবে হচ্ছে tan a প্লাস tan b। তার মানে দাঁড়াচ্ছে কি বলতো, তার মানে দাঁড়াচ্ছে আলটিমেটলি tan a প্লাস tan b প্লাস tan a tan b ইকুয়ালস টু 1। আচ্ছা, তো একই রকম ভাবে আসলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এই নিচের ফর্মুলাটিকেও পেয়ে যাই। তাহলে আমাদের কোনো এমসিকিউতে যদি এমন থাকে যে দুইটি অ্যাঙ্গেলের সমষ্টি পাই/4 আসছে, বা দুইটি অ্যাঙ্গেলের সমষ্টি আসছে 45 ডিগ্রি, এই যে এখানে আমাদের বলা আছে দুইটি অ্যাঙ্গেলের সমষ্টি কত, a প্লাস বি ইকুয়ালস টু পাই/4 বা 45 ডিগ্রি, তার ক্ষেত্রে আমরা বলতে পারবো যে tan a প্লাস tan b প্লাস tan a ইন্টু tan b ইকুয়ালস টু 1। পাশাপাশি 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b সমান সমান 2। এরকম এমসিকিউ কিন্তু প্রায়ই চলে আসে। যেমন দেখো এই যে পরের ফরম্যাটটার কথা যদি আমি উল্লেখ করি, এখানে অ্যাঙ্গেল দুইটা আছে 17 ডিগ্রি আর 28 ডিগ্রি। চলো এদেরকে আমি যোগ করে ফেলি, 17 ডিগ্রি প্লাস 28 ডিগ্রি, দেখো এদের যোগফল কিন্তু কত আসছে, 45 ডিগ্রি।
তার মানে tan 17 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি প্লাস tan 17 ইন্টু tan 28, যেটা আমাদের এই ফর্মেটেই আছে, এটা ভ্যালু কত আসবে মুখস্থ 1। এরপরে দেখো সে একই রকম আরেকটি ম্যাথ দেখো, 20 আর 25 যোগ করলে কত আসে? 20 ডিগ্রি আর 25 ডিগ্রি, এদের যোগফল কত? 45 ডিগ্রি। তাহলে এখানে আমাদের আনসার কত হবে? এখানেও আনসার হবে 1। এটা আমরা একটু আগেই দেখেছি, মাত্র দেখে এসেছি, এটা আনসার হবে কত? এটা আনসার হবে হচ্ছে আমাদের বি নাম্বারটি। চলো আমরা পরবর্তীতে আরো একটি ধরন দেখি। কি বলা আছে এখানে? এবার বলা আছে যে a মাইনাস বি ইকুয়ালস টু π/4। তার মানে কি? মানে আগে যেখানে আমাদের কোন দুইটির যোগফল হওয়া লাগতো π/4 বা 45 ডিগ্রি, এখন সেখানে হওয়া লাগবে কি? এদের বিয়োগফল হওয়া লাগবে π/4 বা 45 ডিগ্রি। আচ্ছা, চলো আমরা এখানে যে ফর্মুলাটা আছে সেটা কিভাবে আসে তা একটু দেখে ফেলি। দেখো, আমি যদি এটাকে নিয়ে কাজ করা শুরু করি, যে tan a মাইনাস বি, আমি লিখতে পারি যে tan a মাইনাস tan b। tan a মাইনাস tan b নিচে কি হবে বলো তো? নিচে হবে 1 প্লাস tan a ইন্টু tan b। 1 প্লাস tan a ইন্টু tan b। ওকে, আচ্ছা, tan a মাইনাস b এর ভ্যালু কত বলা আছে? π/4। আর tan π/4 এর ভ্যালু কত? নিশ্চয়ই 1। তাহলে এ পাশে হচ্ছে আমার আছে 1, এ পাশে আছে কত? এ পাশে আছে tan a মাইনাস tan b। তাহলে এটা হবে 1 প্লাস tan a ইন্টু tan b। তাহলে আমার কি আসছে? আমার আসছে যে 1 প্লাস tan a 1 প্লাস tan a ইন্টু tan b ইকুয়ালস টু tan a মাইনাস tan b। tan a মাইনাস tan b। তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের এ নাম্বারে যে ফর্মুলাটা আছে সেটা কিন্তু চলে এসেছে। দেখো আমাদের ফর্মুলাটা কি আছে? tan a মাইনাস tan b মাইনাস tan a ইন্টু tan b ইকুয়ালস টু 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ফর্মুলাটা আসলে কিভাবে আসে। আচ্ছা, তাহলে a মাইনাস b থাকলে দেখো tan b এর আগেও একটি মাইনাস আছে, আর এখানকার যে tan b ইন্টু tan a সেটার আগেও একটি মাইনাস আছে। তোমরা আসলে দেখো বি এর জায়গায় যদি মাইনাস বি বসাও, একটু আমরা আমাদের আগের ফর্মুলাটা যেতে যাচ্ছি। এই যে এই ফর্মুলাটা যে আছে, এখানে যদি আমি বি এর জায়গায় মাইনাস বি বসাই, এই সবগুলো জায়গায় যদি বি এর জায়গায় মাইনাস বি বসাই, তাহলে কিন্তু আমাদের এই নতুন ফর্মুলাটা চলে আসে। তাহলে আগের ফর্মুলাটা তুমি মনে রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে, তার থেকে কিন্তু তুমি a মাইনাস বি এর ফর্মুলাটাকে পেয়ে যাচ্ছ। চলো এটা দিয়ে আমরা একটি ম্যাথ করি। কি আছে এখানে? দেখো বলা হয়েছে tan 75 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি মাইনাস tan 75 ইন্টু tan 30 ডিগ্রি। দেখো আগের সেই ফরম্যাট, tan ইন্টু tan সামথিং সাথে আরেকটা tan সামথিং, তার সাথে কি ওই প্রথমে যে দুইটা tan সামথিং ছিল তাদের গুণফল। কিন্তু দেখো তো এখানে tan 30 এর আগে একটা মাইনাস আছে, আবার tan এর tan b এর আগেও একটা কি আছে? মাইনাস আছে। একই সাথে লক্ষ্য করো তো 75 ডিগ্রি আর 30 ডিগ্রি ডিফারেন্স কত আসে? 75 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ডিফারেন্স কিন্তু আসছে আমার 45 ডিগ্রি। তার মানে এখানে a মাইনাস বি ইকুয়ালস টু π/4। তাহলে এটার আনসার কত হবে? আনসার হবে হচ্ছে 1। চলো আমরা এইখানকে আরেকটা জিনিস একটু খেয়াল করব। দেখো এখানে বলা হয়েছে কি a প্লাস বি ইকুয়ালস টু π/2। সেখান থেকে আমাদের বের করতে বলা হয়েছে tan a মাইনাস tan b এর ভ্যালু কত। আমরা একটু লক্ষ্য করি একটা জিনিস। দেখো a প্লাস বি ইকুয়ালস টু π/2। তাহলে আমরা একটু আগেই দেখেছিলাম যে tan a ইন্টু tan b, এই জিনিসটার ভ্যালু আসবে হচ্ছে 1। কোথায় দেখেছিলাম? এখানে দেখেছিলাম। আমি একটু পিছিয়ে যাচ্ছি। এই যে এখানে আমাদের যে ফর্মুলাটা ছিল সেখানে আমরা দেখেছিলাম কি যে tan a ইন্টু tan b ইকুয়ালস টু কত? 1। যখন a প্লাস b ইকুয়ালস টু π/2, a প্লাস b ইকুয়ালস টু π/2 হলে tan a ইন্টু tan b ইকুয়ালস টু কত হবে? 1 হবে, তাই না? আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের এখন যে ফর্মুলাটা আছে সেটাতে ফেরত যাই। এই যে আমাদের ফর্মুলা। আচ্ছা, আমাদের বলা হয়েছে কি tan a মাইনাস tan b এর ভ্যালু বের করা। তাহলে চলো আমরা tan a মাইনাস tan b এর ভ্যালুটাকে বের করি। দেখো tan a মাইনাস b, না আমরা tan a মাইনাস tan b নিয়ে কাজ শুরু করব। কি আছে এখানে? tan a মাইনাস tan b, তাই না? এটা সমান সমান তুমি দেখতে পাবে আসবে 2 tan b, 2 tan b।
কিভাবে আসলো আমরা একটি ম্যাথ করে দেখি, তাহলে আসলে তুমি আরো ভালোভাবে বুঝতে পারবে এটার মানটা কিভাবে 2 tan b আসলো। চলো আমরা একটি ম্যাথ করি। আচ্ছা দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে কি, প্রশ্নে বলা হয়েছে tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি। লক্ষ্য করে দেখো তো এখানে 70 আর 20 এর তফাৎ কত আসে, তফাৎ আসে হচ্ছে আমার 50 ডিগ্রি। সেটাই কিন্তু পরবর্তীতে আমার বলা হয়েছে কি 2 tan 50 ডিগ্রি। আচ্ছা তার মানে এখানে আসলে আমাদের কত হবে, এখানে আসলে আমাদের হবে 2 tan a মাইনাস b, 2 tan a মাইনাস b। তাহলে tan a মাইনাস tan b কত আসবে 2 tan a মাইনাস b, এটা 2 tan b কিন্তু হবে না, কত হবে 2 tan a মাইনাস b হবে। আচ্ছা এখানে ম্যাথটা করি তাহলে তোমরা আসলে ওই ফর্মুলাটা কিভাবে আসছে তাও বুঝতে পারবে। দেখো তো 70 প্লাস 20 করলে কত আসে, 70 প্লাস 20 করলে আমি যদি হচ্ছে 70 ডিগ্রির সাথে 20 ডিগ্রিকে যোগ করি তাহলে কত আসবে, 20 ডিগ্রিকে যোগ করলে আসবে হচ্ছে আমার 90 ডিগ্রি, তাই না? 70 ডিগ্রির সাথে 20 ডিগ্রি যোগ করলে কত আসবে 90 ডিগ্রি। আচ্ছা এবার দেখি আমরা কি হয়। আচ্ছা তাহলে এবার আমরা যদি এখানে হিসাব করি tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি, নিচে আমি তার সাথে জোর করে একটি 1 প্লাস tan 70 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রিকে গুণ করে দিলাম। দেখো তো নিচে আমি জোর করে কেন tan 70 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি এনেছি, কারণ এখন আমার কাছে যে জিনিসটা চলে এসেছে সেটা আসলে একটি ফর্মুলার আন্ডারে পড়ে। সেটা কার ফর্মুলা, সেটা tan a মাইনাস b এর ফর্মুলা। তাহলে এখানে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি tan a মাইনাস b বা tan 70 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তাই না? আচ্ছা কিন্তু এই যে আমি আকাশ থেকে এনে 1 প্লাস tan 70 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রিকে বসালাম, সেই কাজটা কি আদৌ ঠিক হয়েছে? এটাকে যে আমি এনেছি এখন নিশ্চয়ই এটাকে আমার গুণ করতে হবে। যেহেতু আমি জোর করে এখানে ভাগ করছি, এখন যদি আমি এটাকে গুণ না করে দিই তাহলে কি সমতা থাকবে, থাকবে না। তাহলে এখানে আমরা সেই 1 প্লাস tan 70 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রিকে এনে গুণ করে দিলাম। এবার আমাদের যে প্রশ্নটা ছিল সেটার মধ্যে কিন্তু সমতা চলে এসেছে। আর কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে a প্লাস b এটা যদি সমান সমান আমার পাই বাই 2 হয়, যেমন এখানে হচ্ছে 70 প্লাস 20, 70 প্লাস 20 কত আসছে আমার 90 ডিগ্রি আসছে। তাহলে a প্লাস b সমান সমান যদি পাই বাই 2 হয়, তার ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি, দেখেছিলাম tan a ইন্টু tan b এই জিনিসটার ভ্যালু হবে হচ্ছে 1, তাই না? তাহলে এই জিনিসটার ভ্যালু কত, এই জিনিসটার ভ্যালু হচ্ছে 1। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি, আলটিমেটলি দাঁড়াচ্ছে 1 প্লাস 1 হুইচ ইজ ইকুয়ালস টু 2 ইন্টু tan 70 মাইনাস 20 মানে হচ্ছে 50 ডিগ্রি। এটাই কিন্তু এখানে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। তার মানে tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি ইকুয়ালস টু 2 tan 50 ডিগ্রি। এই জিনিসটাকে তুমি a আর b আকারে রেখে দিলে তোমার কাছে ফর্মুলাটা চলে আসবে tan a মাইনাস tan b ইকুয়ালস টু 2 tan a মাইনাস b। কিভাবে এসেছে, ঠিক এই একই রকম ভাবেই এসেছে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে a প্লাস বি ইকুয়ালস টু পাই বাই 2 হলে cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b এর মান কত। লক্ষ্য করে দেখো প্রশ্নে বলা হয়েছে কার কথা, বলা হয়েছে cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b এর কথা। জিনিসটা কিছুটা x স্কয়ার মাইনাস y স্কয়ার এই ফর্মুলার মতো। তাহলে এই ফর্মুলার আনসার কি, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু কত, x প্লাস y ইনটু x মাইনাস y। তাহলে আমি ওইটার ভ্যালু কি লিখতে পারি, ওইটার ভ্যালু হিসেবে আমি লিখতে পারি cos a প্লাস cos b ইন্টু cos a মাইনাস cos b। ওকে আচ্ছা এবার তোমরাই বলো তো cos a প্লাস cos b এটার ফর্মুলা কি, cos a প্লাস cos b ইকুয়ালস টু 2 cos a প্লাস b বাই 2 ইন্টু cos b মাইনাস a বাই 2, তাই না? তাহলে আমি লিখে ফেলি, ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলি, ইকুয়ালস টু 2 cos a প্লাস b বাই 2 cos b মাইনাস a বাই 2। b মাইনাস e কেন লিখলাম, কারণ আমাদের কিন্তু হচ্ছে b আর a পরস্পর অবস্থান পরিবর্তন করে ফেলে। ঠিক আছে, আমরা ফর্মুলাটাকে বোঝার জন্য যেন পরবর্তীতে ভুল না হয় এজন্য এখানে b মাইনাস a লিখে ফেললাম। আচ্ছা তাহলে এটা ছিল আমার এই পার্টটুকু।
এই পার্টটুকু ছিল হচ্ছে আমার 2 cos a + b/2 ইন্টু cos a-b/2। বাকি থাকলো কোন পার্টটুকু? cos a - cos b। তাহলে এই পার্টটুকুর জন্য আমি কি লিখতে পারবো? এই পার্টটুকুর জন্য আমি লিখতে পারবো 2 sin a + b/2 ইন্টু sin b - a/2, b - a/2। আচ্ছা, এইবার তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস আমি খেয়াল করতে বলবো। দেখো তো এখানে একটি সাইন থিটা আর একটি কস থিটা আছে, এবং আরেকটি সাইন বিটা আর একটা কস বিটা আছে। এই যে দেখো এখানে কি আছে, cos a + b/2, এখানেও কি আছে, cos a + b/2। এদেরকে চাইলে আমি একসাথে লিখতে পারি, তাহলে আমি লিখে ফেললাম একসাথে। কি লেখা যায়? 2 ইন্টু cos a + b/2 ইন্টু সাইন a + b/2। এটাকে আমি আরেকটু স্পষ্টভাবে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। a + b/2। আচ্ছা, এবার আমাদের কাছে বাকি আছে কি কি? আমাদের কাছে বাকি আছে দেখো তো, এই সাইন b - a/2 আর এই cos b - a/2, তাই না? তাহলে এই দুটোকে আমি এবার একত্রে লিখতে পারি। এই দুটোকে যদি আমি একত্রে লিখে ফেলি তাহলে কি আসবে? ইন্টু 2 ইন্টু cos b - a/2 ইন্টু সাইন b - a/2। দেখো আমাদের এই যে ভেঙেছিলাম সেখানে দুইটা 2 ছিল, এখানেও আমাদের দুইটা 2ই আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই জিনিসটা আলটিমেটলি 2 sin থিটা cos থিটার ফর্মুলা মানছে, এবং এই জিনিসটাও আলটিমেটলি 2 sin থিটা cos থিটার ফর্মুলা মানছে। আর 2 sin থিটা cos থিটার ফর্মুলা মানলে সেটা কি আসে? sin 2 থিটা হয়। তাহলে এখানে আমি লিখতে পারবো কি? এখানে আমি লিখতে পারবো যে এতটুকুর জন্য আমি পাবো কি? পাবো sin a + b, আর নিচের টুকুর জন্য আমি পাবো কি? নিচের টুকুর জন্য আমি পাবো sin b - a। আচ্ছা, এবার দেখো তো a + b এর ভ্যালু কত বলা আছে? a + b এর ভ্যালু বলা আছে π/2। তাহলে sin a + b এটার আনসার কত? এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে আলটিমেটলি আমাদের আনসার কত দাঁড়াচ্ছে? আনসার দাঁড়াচ্ছে 1 ইন্টু sin b - a। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি হবে? sin b - a, যেটা হচ্ছে আমাদের বি নাম্বার অপশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী ম্যাচে যাই। এখানে বলা হয়েছে a + b, a ও b হচ্ছে একটি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং sin a হচ্ছে 3/5, পাশাপাশি বলা আছে cos b হচ্ছে 12/13। জানতে চাওয়া হয়েছে cos a + b এর মান কত। চলো আমরা সবার আগে একটু sin a থেকে cos a এর ভ্যালুটাকে বের করে ফেলি। দেখো বলা আছে কি? বলা আছে কিন্তু এরা উভয়ই সূক্ষ্মকোণ, তাহলে আমাদেরকে কিন্তু হচ্ছে অ্যাঙ্গেলের রোটেশন নিয়ে ভাবতেই হবে না মোটেও। আচ্ছা, আমাদের sin a বলা আছে 3/5, sin a বলা আছে 3/5, 3/5। তাহলে অবশ্যই cos a কত হবে? cos a নিশ্চয়ই হবে √1 - 3/5 স্কয়ার। সেখান থেকে আমি পাবো কত? সেখান থেকে আমি পাবো 4/5। তাহলে আমরা cos a এর ভ্যালু বের করলাম কত? 4/5। একই রকম ভাবে আমরা চলো এবার একটু cos b কে নিয়ে কাজ করি। cos b এর ভ্যালু বলা আছে কত? cos b এর ভ্যালু বলা আছে 12/13। কত বলা আছে? 12/13। তাহলে নিশ্চয়ই sin b এর ভ্যালু কত? sin b এর ভ্যালু আসবে √1 - 12/13 হোল স্কয়ার। সেখান থেকে আমি পাবো কত? সেখান থেকে আমি পাবো 5/13, 5/13, তাই না? আচ্ছা, এবার দেখো তো cos a + b, এই যে এই জিনিসটা নিয়ে কাজ করা হয়েছে, cos a + b এর আমি যদি হচ্ছে বিস্তার করি তাহলে আমি কি পাবো? cos a + b এর বিস্তার করলে দেখো cos a + b এর যদি আমি বিস্তার করি, cos a + b এর বিস্তার করলে আমি পাবো কি? এর বিস্তার করলে পাবো cos a cos b, cos a cos b মাইনাস sin a sin b, মাইনাস sin a sin b। আচ্ছা, এবার এখান থেকে এনে আমরা জাস্ট এই পেজটা থেকে cos a cos b এর যে ভ্যালুগুলো বের করেছিলাম, sin a sin b এর যে ভ্যালুগুলো বের করেছিলাম সেটা বসিয়ে দিব, তাহলে আমাদের আনসার চলে আসবে। দেখো cos a এর ভ্যালু হচ্ছে 4/5 আর cos b এর ভ্যালু হচ্ছে 12/13। তাহলে 4/5
ইন্টু 12/13 মাইনাস, দেখো সাইন এ এর ভ্যালু কত, সাইন এ এর ভ্যালু হচ্ছে 3/5 আর সাইন বি এর ভ্যালু হচ্ছে 5/13, তাহলে 3/5 ইন্টু 5/13, সাইন বি এর ভ্যালু কত ছিল 5/13। আচ্ছা, তাহলে এটাকে চলো আমরা এবার হিসাব করি। এখানে কত আসছে 48/65 মাইনাস এখানে কত আসছে 15/65, তার মানে আলটিমেটলি 48 - 15। আচ্ছা, 48 - 15 কত আসবে আমাদের? 8 থেকে 5 বাদ দিলে হচ্ছে আমার থাকছে কত 43, সেখান থেকে আরো 10 বাদ ছিল থাকছে কত আমার কাছে 33। তাহলে আমাদের আনসার কত আসলো? আনসার আসলো হচ্ছে 33/65। তাহলে কত নম্বর অপশনে আছে 33/65? আছে হচ্ছে আমাদের বি নাম্বার অপশনে। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি হবে? বি। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে আমাদের কিছু ফর্মুলা লেখা আছে যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এই দুইটি ফর্মুলার বিস্তার করে যদি আমি গুণ করি তাহলে আলটিমেটলি এরকম একটা ভ্যালু চলে আসবে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, সাথে আসবে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। তবে আমার মতে তোমরা এই ফর্মুলাগুলোকে মুখস্থ না করে নর্মালি যে আমাদের 2 সাইন এ সাইন বি, 2 কস এ কস বি এই ফর্মুলাগুলো আছে তার সাহায্যে প্রকাশ করো, তাহলে আসলে বেটার হয়। কারণ এতগুলো ফর্মুলা মুখস্থ রাখা আসলে কারো পক্ষে সম্ভব হবে না। উল্টো আরো দেখবা তোমাদের সাইন নিয়ে গন্ডগোল লেগে যেতে পারে। আমার পরামর্শ হবে তোমরা 2 সাইন এ সাইন বি, 2 কস এ কস বি এরকম যে ফর্মুলাগুলো আছে 4টি ফর্মুলা, সেই ফর্মুলাগুলোকে একটু মাথায় রাখো এবং সেটা দিয়ে হিসাব করো। যেমন আমি দেখো এখানে একটা ফর্মুলা লেখা আছে, কি প্রমাণ করতে বলা হয়েছে আমাদেরকে, যে কি প্রমাণ করতে বলা হয়েছে 2 সাইন থিটা প্লাস পাই/4 ইন্টু সাইন থিটা মাইনাস পাই/4 এর ভ্যালু হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। এটাকে আমি চাইলে উপরে নিয়ম অনুযায়ী করতে পারি, কিন্তু ফর্মুলা যদি আমাদের মাথায় না থাকে তাহলে যে একে নর্মালিও করা সম্ভব, এবং তাও যে করা ছোট হবে, খুব একটা বেশি বড় হবে না, সেটা আমি এখনই দেখাচ্ছি। আচ্ছা, দেখো তো এই জিনিসটাকে আমি চাইলে লিখতে পারি না যে 2 সাইন 2 থিটা প্লাস পাই/2 হোল 2 থিটা প্লাস পাই/2 পুরোটাকে আমি 2 দিয়ে ভাগ করলাম। একই রকম ভাবে সাইন 2 থিটা মাইনাস পাই/2 বাই হোল 2, তাহলে 2 থিটা মাইনাস পাই/2 তাকে আমি কত দিয়ে ভাগ করেছি? 2 দিয়ে ভাগ করেছি। আচ্ছা, এবার দেখো তো এই ফর্মুলাকে আমরা কার সাথে কম্পেয়ার করতে পারি? কস বি মাইনাস কস এ এর সাথে, তাই না? তাহলে এখানে আমাদের আনসার কি আসবে? এটার আনসার হবে হচ্ছে আমাদের কস পাই/2 মাইনাস কস 2 থিটা। cos পাই/2 এর ভ্যালু কত বলো তো? cos পাই/2 এর ভ্যালু হচ্ছে 0, cos 90 এর ভ্যালু কত? 0 মাইনাস কত দেখো cos 2 থিটা, cos 2 এর ভ্যালু কত? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা, কিন্তু পুরোটার বাইরে একটা মাইনাস থাকে, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। এটাই কিন্তু আমাদেরকে এখানে প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে দেখেছো আমি কিন্তু উপরের জটিল ফর্মুলাটা ইউজ করা ছাড়াই তোমাদেরকে আসলে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। জটিল ফর্মুলা বলা ঠিক হচ্ছে না, জটিল এই জন্য বললাম যেটা মনে রাখা একটু জটিল হয়ে যেতে পারে। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে বলা হয়েছে সাইন এ প্লাস কস এ ইকুয়ালস টু, একটু খেয়াল করবো আমরা, সাইন এ প্লাস কস এ ইকুয়ালস টু সাইন বি প্লাস কস বি যদি হয় তবে এ প্লাস বি এর মান কত? আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে আমি একটু বলবো, দেখো এই প্রশ্নটাতে কতবার এটা বিভিন্ন এক্সামে এসেছে সেটা একটু খেয়াল করতে বলবো। অনেকবার এসেছে, এমনকি আমরা পরবর্তী যে দুটি ম্যাথ করব সেটাও আসলে এই প্রশ্ন থেকে প্রাপ্ত একটি তথ্যের সাহায্যেই করব। তাহলে চলো আমরা এই প্রশ্নটাকে সবার আগে একটু সমাধান করে ফেলি। দেখো প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা আছে সাইন এ প্লাস কস এ ইকুয়ালস টু সাইন বি প্লাস কস বি। সাইন এ প্লাস কস এ ইকুয়ালস টু সাইন বি প্লাস কস বি। আমরা সবগুলো সাইনকে একপাশে রাখবো কারণ সাইন সি মাইনাস সাইন ডি এটার একটা ফর্মুলা আছে, আর সবগুলো কসকে একপাশে রাখবো কারণ কস সি মাইনাস কস ডি এটার আবার ফর্মুলা আছে, মানে আমি ফর্মুলায় কনভার্ট করতে পারবো। সাইন আর কস যদি একসাথে থাকে তাহলে কিন্তু ফর্মুলায় কনভার্ট করা যায় না, মানে সাইন সি প্লাস কস ডি এরকম কিন্তু ফর্মুলা কিন্তু আমাদের কাছে জানা নেই, তোমার কাছেও নিশ্চয়ই জানা নেই। তাহলে চলো আমরা জিনিসগুলোকে সাজিয়ে ফেলি। এটা হবে
সাইন এ মাইনাস সাইন বি ইকুয়ালস টু লিখতে হবে কস বি মাইনাস কস এ। সাইন এ মাইনাস সাইন বি, 2 সাইন এ প্লাস বি বাই 2 কস এ মাইনাস বি বাই 2। তাহলে এটাকে লিখবো আমি 2 সাইন এ প্লাস বি বাই 2 কস এ মাইনাস বি বাই 2 ইকুয়ালস টু, লক্ষ্য করে দেখো এই পাশে আমাদের কি আছে, এই পাশে আছে আমাদের cos b মাইনাস cos a। দেখো cos c মাইনাস cos d থাকলে সাইনের ক্ষেত্রে কিন্তু আমার যে আমার হচ্ছে বিয়োগফলটা থাকে সেটা কিন্তু উল্টে যায়, সেটা কি হয়ে যায়, d মাইনাস c হয়ে যায় ফর্মুলার ভিতরে, ফর্মুলার অ্যাপ্লিকেশনে। তাহলে এখানেও b মাইনাস a এর বদলে জিনিসটা কি হয়ে যাবে, a মাইনাস b হয়ে যাবে। তাহলে চলো এটাকে আমরা ভাঙি, এটা কত হবে তাহলে 2 সাইন a প্লাস b বাই 2 ইন্টু সাইন, এখানে আছে কি b মাইনাস a, তাহলে এখন আমি কি লিখবো a মাইনাস b, a মাইনাস b বাই 2। দেখো তুমি কিন্তু বোথ সাইড থেকে আলটিমেটলি সাইন a মাইনাস, আচ্ছা এখানে আমাদের একটু ভুল হয়েছে, এটা হবে হচ্ছে মাইনাস, এটা হবে প্লাস, একটু ঠিক করে ফেলি, এটা হবে হচ্ছে প্লাস, এটা হবে হচ্ছে আমাদের মাইনাস। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা তাহলে চলো আমরা সামনে আগাই। দেখো বোথ সাইড থেকে তুমি চাইলেই এই দুইটা জিনিসকে কাটাকাটি করে ফেলতে পারো, সাইন এ মাইনাস বি বাই 2 এপাশেও আছে এপাশেও আছে, একই রকম ভাবে 2 এপাশেও আছে এপাশেও আছে। এই দুইটা জিনিসকে আমি যদি বাদ দিয়ে দিই তাহলে থাকছে কি আমার কাছে, আমার কাছে থাকবে cos a প্লাস বি বাই 2 ইকুয়ালস টু সাইন a প্লাস বি বাই 2। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি বলতো, আলটিমেটলি দাঁড়াচ্ছে tan a প্লাস বি বাই 2 ইকুয়ালস টু 1, tan a প্লাস বি বাই 2 ইকুয়ালস টু 1। তার মানে দাঁড়ালো কি 1 ইকুয়ালস টু কত বলা যায়, বলা যায় পাই বাই 4। tan পাই বাই 4 এর ভ্যালু কত 1, তার মানে আলটিমেটলি a প্লাস বি ইকুয়ালস টু আসলো কত, a প্লাস বি আসলো পাই বাই 2, যেটা কত নম্বরে আছে, যেটা হচ্ছে আমাদের a নম্বর অপশনে আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি পাই বাই 2। একটা জিনিস তোমাদেরকে আমি খেয়াল করতে বলবো, সেটা হচ্ছে দেখো এই যে আমরা a প্লাস বি এর ভ্যালু পাই বাই 2 বের করলাম, সেটা কিন্তু আলটিমেটলি আমাদের পরবর্তী দুইটি ম্যাথ করতে কাজে লাগবে। লক্ষ্য করে দেখো আমাদের জিনিসটা কোন ফরম্যাটে আছে, আছে সাইন এ প্লাস কস এ ইকুয়ালস টু সাইন বি প্লাস কস বি। এমন থাকলে আমার এ প্লাস বি এরা পরস্পর আসলে কি, এ আর বি হচ্ছে পরস্পর পূরক কোণ, বা এ প্লাস বি এর ভ্যালু কত আসবে পাই বাই 2 আসবে। তাহলে চলো আমরা এক নিমিষে এই ম্যাথটি সলভ করে ফেলি। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে সাইন এ প্লাস কস এ ইকুয়ালস টু সাইন বি প্লাস কস বি ও এ ইকুয়ালস টু পাই বাই 9। তাহলে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু অবশ্যই হবে কত পাই বাই 2 মাইনাস পাই বাই 9, হুইচ ইজ ইকুয়ালস টু কত হবে, সেটার মান হবে হচ্ছে আমার দুইটাকে যদি আমি পাই বাই 18 এ কনভার্ট করে ফেলি তাহলে আমি ভ্যালু পাবো কত, পাই বাই 18 এ কনভার্ট করলে এখানে থাকবে আমার কাছে কত, এখানে থাকবে উপরে 9 পাই, 9 পাই বাই 18 মাইনাস হবে কত, মাইনাস পাই বাই 2 পাই বাই 18, তাহলে আলটিমেটলি থাকছে কত 7 পাই বাই 18। তাহলে আমার বি এর ভ্যালু কত 7 পাই বাই 18, তাহলে আনসার হবে কত নম্বরটি, আনসার হবে হচ্ছে এ নম্বর অপশন 7 পাই বাই 18। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই, এটাও আগেরটার মতোই। আমরা যদি হচ্ছে এখানে পাই বাই 2 থেকে কত আছে 2 পাই বাই 9 কে বিয়োগ করি, 2 পাই বাই 9 দুটোই হচ্ছে আমার লসাগু করলে নিচে হচ্ছে আমার চলে আসবে 18। তাহলে আমি উপরে লিখতে পারবো কত 9 পাই বাই 18, আর এখানে লিখবো হচ্ছে আমি 4 পাই বাই 18। তাহলে 9 পাই মাইনাস 4 পাই, আনসার হচ্ছে আমাদের 5 পাই বাই 18, কত আসবে 5 পাই বাই 18। তাহলে আমাদের উত্তর কত আসলো 5 পাই বাই 18, যেটা হচ্ছে আমাদের ডি নাম্বার অপশন, একদমই সহজ। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা এখানে বলা হয়েছে কি যে tan আলফা প্লাস tan বিটা ইকুয়ালস টু বি, আমরা একটু লক্ষ্য করব tan আলফা প্লাস tan বিটা ইকুয়ালস টু বি, তারপরে আছে কি cot আলফা প্লাস cot বিটা ইকুয়ালস টু এ। যদি এমন হয় তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু থিটা হলে tan থিটার ভ্যালু কত সেটা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা দেখো এটা একটু মুছে দিচ্ছি, তোমরা বুঝতে কষ্ট হতে পারে।
এটা আছে আর হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে আমাদের তথ্য বলা আছে। আচ্ছা, tan আলফা প্লাস tan বিটাকে নিয়ে আমরা কাজ করব না আপাতত, ওটা ওর মতোই থাক। আমরা cot আলফা প্লাস cot বিটা এটাকে নিয়ে একটু কাজ করতে চাই। তাহলে চলো আমরা লিখে ফেলি cot আলফা প্লাস cot বিটা। আচ্ছা, এই জিনিসটাকে আলটিমেটলি আমরা 1/tan আলফা প্লাস 1/tan বিটা লিখতে পারি, ইকুয়ালস টু তাহলে কত হবে 1/tan আলফা প্লাস 1/tan বিটা। তাহলে আলটিমেটলি আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো tan আলফা tan বিটা, নিচে থাকবে tan আলফা tan বিটার উপরে হবে কি tan আলফা প্লাস tan বিটা, tan আলফা প্লাস tan বিটা। আচ্ছা, এবার দেখো তো tan আলফা প্লাস tan বিটা এই জিনিসটার ভ্যালু কত বলা আছে কোশ্চেনে? বলা আছে কিন্তু b। তাহলে এই ভ্যালুটা এবার আমরা এখানে বসিয়ে দিব যে b বাই নিচে কত হবে tan আলফা ইনটু tan বিটা। আচ্ছা, এখানে দেখো তো এই জিনিসটার ভ্যালু আমাদের কোশ্চেনে কত বলা ছিল? cot আলফা প্লাস cot বিটার ভ্যালু বলা ছিল a। তাহলে এদের প্রত্যেকের সামনে একটা ইকুয়ালস টু a বসবে, ইকুয়ালস টু a বসবে। আচ্ছা, তাহলে এই যে লাস্টে একদম একটি লাইন লেখা আছে, এই লাইনটি থেকে আলটিমেটলি আমি tan আলফা ইনটু tan বিটার একটা ভ্যালু বের করতে পারছি। tan আলফা ইনটু tan বিটার ভ্যালু কত লেখা যায় এখান থেকে? tan আলফা ইনটু tan বিটা, এটার ভ্যালু লেখা যাচ্ছে কত? লেখা যাচ্ছে b বাই a, b বাই a। আচ্ছা, এবার দেখি আমাদের প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে। প্রশ্নে জানতে চাওয়া হয়েছে tan থিটার ভ্যালু কত। তাহলে চলো এপাশে আমরা tan থিটার ভ্যালুটাকে বের করে ফেলি। tan থিটা, tan থিটা মানে কি? tan আলফা প্লাস বিটা, কারণ কোশ্চেনে বলা হয়েছে কি আলফা প্লাস বিটা সমান থিটা। তাহলে tan আলফা প্লাস বিটা। আচ্ছা, আর tan আলফা প্লাস বিটার ফর্মুলা আসছে a প্লাস বি। tan a প্লাস বি এর ফর্মুলা কি? tan a প্লাস tan b ইন্টু tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। তাহলে এখানে কত হবে? tan আলফা প্লাস tan বিটা, নিচে আসবে কত 1 মাইনাস tan আলফা ইন্টু tan বিটা। তাহলে দেখো তো tan আলফা প্লাস tan বিটার ভ্যালু কত? b। আর আমরা tan আলফা ইন্টু tan বিটা সেটার ভ্যালু কত বের করেছি? সেটার ভ্যালু বের করেছি b বাই a। তাহলে সেই মানটা যদি এখানে আমি বসিয়ে দিই, সেই মানটা এখানে বসিয়ে দিলে কত হবে 1 মাইনাস b বাই a। যেখান থেকে যদি আমি আর একটু হিসাব নিকাশ করি আমি পাবো কত? আমি পাবো a b বাই a মাইনাস b। তাহলে আমাদের tan থিটার ভ্যালু কত বের করেছি আমরা? a b, এই যে দেখো এই পাশে আছে আমার a b বাই a মাইনাস b। সেটা কত নম্বর অপশনে আছে? সেটা হচ্ছে আমাদের সি নম্বর অপশনে আছে। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে কত? সি। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, দেখো এই ধরনের বড় ম্যাথ সাধারণত আমাদের ভার্সিটি এক্সামিনেশন গুলোতে দেওয়া হয় না, বাট তারপর এটাকে আমরা একটু চেষ্টা করব করার, কারণ এই ম্যাথটা আসলে খুবই সহজ। ম্যাথের দিকে তাকালেই বোঝা যাচ্ছে এটা কিভাবে সমাধান করতে হবে। এরকম ইজি ইজি কিছু ম্যাথ আমরা একটু এমসিকিউ রিটেনের জন্য প্র্যাকটিস করব। এমসিকিউ ম্যাক্সিমাম হলেও ঢাকা ভার্সিটিতে কিন্তু রিটেন প্রশ্ন আসছে, আর তোমাদের বার থেকে রিটেন প্রশ্ন হবে কিনা তাও কিন্তু এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সিলেবাস যদি চেঞ্জ করা না হয় তাহলে তো এরকমই থাকবে, আর যদি করা হয় তাহলে কিন্তু তোমাদের রিটেন প্রশ্ন চলে আসতেও পারে। আচ্ছা, তাহলে চলো আমরা এটাকে নিয়ে একটু কাজ করি। কি বলা আছে প্রশ্নে? প্রশ্নে বলা আছে sin x প্লাস sin y ইকুয়ালস টু a, তার পাশাপাশি বলা আছে cos x প্লাস cos y ইকুয়ালস টু b। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যেই ভ্যালুটা বের করা লাগবে সেখানে a স্কয়ার আর b স্কয়ার আছে। কি আছে? a স্কয়ার আর b স্কয়ার। তাহলে আমরা একটা কাজ করব, সবার আগে আমরা লিখবো এখানে যে a ইকুয়ালস টু sin x প্লাস sin y। কিন্তু আমাদের এ লাগবে না এ স্কয়ার লাগবে প্রমাণ করার জন্য, লাগবে হচ্ছে এ স্কয়ার। তাহলে এখানে লিখে ফেলবো এ স্কয়ার। আর এই পাশে হচ্ছে আমার কাছে আছে কি cos x plus cos y equals to b। তাহলে এখানে আমি লিখে ফেলবো b স্কয়ার equals to cos x plus cos y সেটার হোল স্কয়ার। আচ্ছা, এবার দেখো তো sin x plus sin y এর হোল স্কয়ার কি লেখা যাবে? লেখা যাবে sin স্কয়ার x plus sin স্কয়ার y plus 2 sin x sin y। একই রকম ভাবে আমি cos x plus cos y হোল স্কয়ার কে নিয়েও কাজ করতে পারবো। cos x plus cos y এর হোল স্কয়ার কি লেখা যাবে? লেখা যাবে cos স্কয়ার x plus
cos স্কয়ার y প্লাস 2 cos x cos y, তাই না? এবার চলো আমি পুরোটা কি যোগ করে ফেলি, এই সম্পূর্ণ জিনিসটাকে আমি যোগ করে ফেলবো। যোগ করলে কি দাঁড়াবে? যোগ করলে দাঁড়াবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু, দেখো তো এই সাইন স্কয়ার এক্স আর কস স্কয়ার এক্স একসাথে কত আসবে মান, এটার এদের যোগফলের মান 1 আসবে। একই রকম ভাবে সাইন স্কয়ার ওয়াই আর কস স্কয়ার ওয়াই এর ভ্যালু কত আসবে? 1 আসবে। আচ্ছা, এবার লক্ষ্য করে দেখো তো সাইন এক্স সাইন ওয়াই প্লাস কস এক্স কস ওয়াই, এটা কিসের ফর্মুলা? সাইন এক্স সাইন ওয়াই প্লাস কস এক্স কস ওয়াই হচ্ছে আমার কস এক্স প্লাস ওয়াই কস এক্স মাইনাস ওয়াই এর ফর্মুলা। তাহলে এখানে কত লিখতে হবে আমাকে? এখানে লিখতে হবে কস এক্স মাইনাস ওয়াই, কিন্তু তার আগে আছে কি একটি 2 কস এক্স মাইনাস ওয়াই। তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি যে 2 cos x minus y equals to minus 2 plus a square plus b square, তাই না? আচ্ছা দেখো cos x minus y এই জিনিসটাকে আমি চাইলেই 2 into x minus y by 2 এইরকম লিখতেই পারি। তাহলে চলো আমার অনেক দিনের ইচ্ছা পূরণ করতে আমি এটা লিখে ফেলি 2 cos x minus y by 2 into 2। ওকে, তাহলে আমি কি পাচ্ছি? দেখো এই 2 কিন্তু আমার এই অ্যাঙ্গেলের ভিতরেই আছে। তাহলে এই জিনিসটাকে আমি চাইলে cos 2 থিটা বলতে পারি কি পারি না? অবশ্যই এটাকে চাইলে আমি cos 2 থিটা বলতেই পারি। আচ্ছা এবার তোমরাই বলো তো cos 2 থিটার একটি ফর্মুলা কি ছিল? cos 2 থিটার একটি ফর্মুলা ছিল যে cos 2 থিটা সমান সমান 1 minus 2 sin স্কয়ার থিটা, 1 minus 2 sin স্কয়ার থিটা। তাহলে সেই জিনিসটা এবার আমি এখানে বসিয়ে দিব। তাহলে আমি পাচ্ছি কত? আমি পাচ্ছি minus 2 plus a square plus b square equals to 2 1 minus 2 sin square half x minus y। ওকে, আচ্ছা এবার আমরা দেখি কি আসে আমাদের ভ্যালু। তাহলে এখান থেকে আমি যখন হিসাব নিকাশ করব আমি দেখতে পাবো আলটিমেটলি আমার হাতে থাকবে 4 sin square half x minus y equals to 4 minus a square minus b square, and then সেখান থেকে আমি লিখতে পারবো যে sin x minus y sin half x minus y আসলে sin half x minus y equals to কত আসবে? sin half x minus y equals to দেখা যাবে আসছে প্লাস মাইনাস 1 by 2 root over 4 minus a square minus b square। তাহলে আলটিমেটলি আমরা প্রমাণ করে ফেললাম যে sin half x minus y equals to প্লাস মাইনাস 1 by 2 root over 4 minus a square minus b square। এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে মূল কাজটি আসলে কোথায় কোথায় করা হয়েছে? মূল কাজটি করা হয়েছে এই জায়গাতে, এই দুই জায়গাতে, দেন আমরা এদেরকে যোগ করলাম। এখানেও একটি ধাপ ছিল, এন্ড সবশেষে আমরা কি করেছি? আমরা cos x minus y কে লিখে ফেলেছি কি x minus y by 2 into 2। এই মোট 4টি ধাপ করার পরেই কিন্তু অটোমেটিক দেখবি তোমার ম্যাথটি মিলে গিয়েছে। তাহলে চলো আমরা আমাদের আজকের দিনের একদম শেষ মেথে চলে যাই। কি বলা আছে এখানে? বলা আছে থিটা প্লাস ফাই ইকুয়ালস টু আলফা, থিটা প্লাস ফাই ইকুয়ালস টু আলফা। তার মানে কোশ্চেনে যেখানে আলফা বলা আছে সেখানে আসলে আসে কত? সেখানে আসলে আছে থিটা প্লাস ফাই। এরপরে বলা আছে কি? বলা আছে ট্যান থিটা সমান কে ট্যান ফাই, ট্যান থিটা সমান কে ট্যান ফাই। প্রমাণ করতে বলা হয়েছে সাইন থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু কে মাইনাস 1 sin theta minus phi equals to k minus 1 by k plus 1 into sin alpha। আচ্ছা k minus 1 by k plus 1 এটা দেখে কি মনে হচ্ছে? এটা দেখে নিশ্চয়ই মনে হচ্ছে তোমাকে এই ম্যাথ সমাধান করতে গেলে যোজন বিয়োজন করতে হবে। আসলেই তাই, এই ম্যাথটি তোমরা চোখ বন্ধ করে k minus 1 by k plus 1 আনার জন্য যোজন বিয়োজন করেই দেখো ম্যাথটি অটোমেটিক মিলে যাবে। তাহলে চলো আমরা চোখ বন্ধ করে ম্যাথটি করা শুরু করি। দেখো কি আছে কোশ্চেনে বলা আছে tan থিটা সমান সমান k ইনটু tan phi, তাই না? আচ্ছা এখন এই tan phi কে আর tan থিটা কে আমি চাইলে কি লিখতে পারি? আমি চাইলে লিখতে পারি sin থিটা বাই cos থিটা, আর এদিকে tan phi কে আমি লিখতে পারি sin phi বাই cos phi। এটা phi হবে cos phi। আচ্ছা
এবার দেখো তো আমাদের কি আছে এখানে কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান, তার মানে কি বিয়োজন যোজন করতে হবে আমাদেরকে। তাহলে চলো আমরা এটাকে সম্পূর্ণ জিনিসটাকে যদি এক পাশে শুধু কে রাখি, এক পাশে শুধু আমরা কে কে রাখবো, তাহলে থাকবে কত, কে সমান সমান সাইন থিটা ইন্টু কস ফাই, নিচে থাকবে কস থিটা ইন্টু সাইন ফাই। এক পাশে শুধু কে আছে, আরেক পাশে আছে সাইন থিটা ইন্টু কস ফাই বাই কস থিটা ইন্টু সাইন ফাই। এবার চলো আমরা বিয়োজন যোজন করে ফেলি, কারণ প্রশ্নে আমাদেরকে বিয়োজন যোজন করতে বলা হয়েছে। তাহলে কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান আমি কি লিখতে পারবো, আমি লিখতে পারবো সাইন থিটা কস ফাই মাইনাস সাইন ফাই কস থিটা বাই সাইন থিটা কস ফাই প্লাস সাইন ফাই কস থিটা। কি লেখা যাবে তাহলে, সাইন থিটা কস ফাই মাইনাস সাইন ফাই কস থিটা বাই সাইন থিটা কস ফাই প্লাস সাইন ফাই কস থিটা। আচ্ছা, এটা কি আসলে আমার সাইন এ মাইনাস বি উপরে আর নিচে সাইন এ প্লাস বি, এই দুটি ফর্মুলা চলে এসেছে না? হ্যাঁ আসলেই তাই, এখানে আমাদের চলে এসেছে, উপরে চলে এসেছে সাইন থিটা মাইনাস ফাই আর নিচে চলে এসেছে কি সাইন থিটা প্লাস ফাই, সাইন থিটা প্লাস ফাই। আচ্ছা, আর সাইন থিটা প্লাস ফাই কে কোশ্চেনে কি বলা আছে, কোশ্চেনে বলা আছে থিটা প্লাস ফাই এর ভ্যালু হচ্ছে কত, আলফা। তাহলে আমরা যদি আরেক লাইন করি আমরা লিখতে পারবো যে সাইন আলফা ইন্টু কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান ইকুয়ালস টু সাইন থিটা। আচ্ছা, এটা আমি আরেকটু নিচে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সাইন আলফা ইন্টু কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান ইকুয়ালস টু সাইন থিটা মাইনাস ফাই। কি করেছি আমি, আমি এই যে থিটা প্লাস ফাই ছিল সাইন থিটা প্লাস ফাই সেটাকে এই পাশে নিয়ে এসেছি। আশা করি তোমরা সম্পূর্ণ ম্যাথটি বুঝতে পেরেছো। দেখো ম্যাথটি করার জন্য কিন্তু আসলে আমাদের কোনো চিন্তা ভাবনা বা হিসাব নিকাশ করাই লাগেনি, ম্যাথটি অটোমেটিক এমনিতেই মিলে গিয়েছে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি সম্পূর্ণ ক্লাস জুড়ে তোমরা আমার সাথেই ছিলে এবং এর জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাস করার নিমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই রাখছি।